আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে এখানে আমি বানাইছিলাম ওই দিন তিলের হয়েছে মিনি পরাটা, মানে ছোট পরাটা তিলের। তো এখানে হয়েছে তিল দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে ঘি দিয়ে চিনি দিয়ে এইটা আর কি বানাইছিলাম। এত মজা এত মজা যা আপনাদের বলে বোঝাতে পারবো না। বাচ্চাদের জন্য বানাইছিলাম। চাইলে আপনারা এইভাবে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বা অনেক সময় ঘরে ছোট বাচ্চা কাচ্চা আছে, দেখা গেল যে ওই বড় পরাটা বানাইলে আলাদা বা সবজি বানানো লাগতো বা অন্য কিছুই করা লাগতো। তো এইভাবে করে বাচ্চাদের দিতে পারেন। খুব সুন্দর, মানে খুব সুন্দর হয় আর টেস্টও অনেক বেশি। যাই হোক, এইখানে আমি কি দিয়ে দিছি প্রথমে যেভাবে আর কি আটা কারাই আর কি, ময়দা কারাই নেই রুটির জন্য আমি সেদ্ধ করে নিচ্ছি। এইখানে ময়দাটা 2 কাপ ময়দা দিচ্ছি। আগে পানিটা ফুটছে, পানিটার ভিতরে লবণ দিয়ে দিলাম, এখানে ময়দা দিয়ে দিচ্ছি। এখানে সময়ও খুব অল্প লাগবে আর খাবারও খুব মজার, মানে এত টেস্ট এই খাবারটা বলে আপনাদের আমি বুঝাইতে পারবো না। হোক, এখানে আমি চুলার উপরে হচ্ছে আমি একটু ডলে নিচ্ছি, অনেক গরম তো হাতে লাগতেছে, এই জন্য হয়েছে ওই বাটনির যে ডলনিটা আছে ওইটা দিয়ে আমি একটু ডলে নিছি। তারপর হয়েছে আমি চপিং বোর্ডের উপরে নিচ্ছি, চপিং বোর্ডের উপরে আমি ভালোভাবে এটা মাখাই নিচ্ছি। আর এখানে 7-8টা আর কি হয়েছিল পরাটা 2 কাপে। তাই এখানে আমি রুটি বেলে নিচ্ছি। আর ওই যে ওইখানে আমি ওই যে আর কি মিক্সড যে তেল দিছিলাম, তারপরে চিনি দিছিলাম, ওইটা আর কি এখানে গুঁড়া দুধ দিয়ে দিছি আমি, মানে আমার যতটুকু এই 7-8টার জন্য প্রয়োজন অতটুকুই আর কি নিছি। এখানে চিনি দিয়ে দিছি। চিনি আপনারা বেশি কম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে দিয়ে দিচ্ছি তিল। এবার আমি 3টে একসাথে একটু মিশাই নিচ্ছি এখানে। আর রুটি বেলে রুটির ভিতরে আমি দিয়ে দেবো। সবার প্রথমে আমি একটু মাঝখানে ঘি দিয়ে দিছি। তারপরে হয়েছে যে মিক্সারটা, যে গুঁড়া দুধ, চিনি, তিল, এটা একসাথে আর কি দিয়ে দিছি। আর খুব আমি বেশি এই চাপ দিয়ে আর কি করি নে, এই বেলি নেই। যদি অনেক জোরে চাপ দিই তাহলে তো বের হয়ে যাবে পাশ থেকে। আর খুব বড়ও করি নেই। এটা খুব পাতলা বানাইতে যাবেন না, তাহলে দেখা গেল বাইতে বাইরেই যাইবে। আর প্রত্যেকটা আমি এইভাবে হয়েছে বেলে নিচ্ছি সবগুলো। আর আমি ভাঁজটা কীভাবে দিছি দেখছে নেই। আর আমি হাতটা খুব আলতোভাবে কিন্তু আমি বেলছি, খুব বেশি চাপ দেই নেই কিন্তু। অনেক জোরে ডলা দেওয়া যাবে না, তাহলে পাশ থেকে বের হয়ে যাবে। তো এইবার আমি চুলায় দিয়ে দিছি। আর একটু ঘি দিছি, এইভাবে করে ছেঁকে নিচ্ছি এখানে। তো সবগুলো আমি এইভাবে হয়েছে আমি ছেঁকে নিছি।